মুসলিম ইতিহাসের মধ্যে বদরের যুদ্ধ একটি ঐতিহাসিক ঘটনা হিসেবে আখ্যায়িত থাকবে সারা জীবন। এবং এই যুদ্ধ সংগঠিত হয়েছিল নবমুসলিম 313 জন সাহাবী এবং বিপক্ষে ছিল কুরাইশ নেতা এবং অসংখ্য কুরাইশদের অনুসরণকারী। এবং এই যুদ্ধে মুসলিমদের বিপক্ষে লিড দিয়েছিল মক্কার নেতা আবু জেহেল। এবং এই যুদ্ধে যাওয়ার পূর্বে আবু জেহেল একটি প্রার্থনা করেছিল। এখন হয়তো মনে করতে পারেন যে আবু জেহেল এই প্রার্থনা করেছিল যে বিভিন্ন মূর্তি রয়েছে ওই মূর্তির কাছে, কিন্তু না, আবু জেহেল প্রার্থনা করেছিল স্বয়ং আল্লাহ তাআলার কাছে। আর এখানে আরও একটি প্রশ্ন জাগ্রত হয়, আবু জেহেল যেহেতু আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেছিল, তার মানে আবু জেহেল আল্লাহ তাআলাকে বিশ্বাস করত। আর আবু জেহেল যেহেতু আল্লাহ তাআলাকে বিশ্বাস করত, এরপরও কেন আবু জেহেলকে কাফের হিসেবে আখ্যায়িত করা হয়, কেন তাকে কাফের বলা হয়? ইনশাআল্লাহ প্রিয় দর্শক, এই সম্পূর্ণ ঘটনার বিবরণ আপনাদের সামনে আজকে উপস্থাপন করার চেষ্টা করব। এছাড়াও আরও কিছু বিষয় রয়েছে যেগুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলো, তখন অসংখ্য মানুষ সত্য ধর্ম ইসলামের ছায়াতলে ধীরে ধীরে আসতে লাগলো। যখন এরকম পরিস্থিতি এবং পরিবেশ বুঝতে পারলো মক্কার কুরাইশ নেতারা, বিশেষ করে আবু জেহেল, তিনি খুব ভালোভাবে বুঝতে পেরেছিলেন যদি এরকম চলতে থাকে এবং ধীরে ধীরে সমস্ত মানুষ যদি ইসলামের ছায়াতলে চলে যায়, তাহলে মক্কার মধ্যে তাদের এই নেতৃত্ব আর থাকবে না, কোনো মানুষ তাদেরকে নেতা আর মানবে না। কারণ সমস্ত মানুষ তো ইসলামের ছায়াতলে চলে যাইতেছে এবং ইসলাম ধর্ম গ্রহণ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা বলে মেনে নিতেছে। এরকম পরিস্থিতি বুঝতে পেরে ওই কুরাইশ নেতারা তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপক্ষে অনেক ষড়যন্ত্র, অনেক নির্যাতন এবং অনেক চক্রান্ত শুরু করলো। এবং এর এই ধারাবাহিকতায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সময় সেখান থেকে না থাকতে পারে বাধ্য হয়ে মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে হিজরত করলো। যখন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে হিজরত করে চলে গেলেন, তখন মক্কার ওই কুরাইশ নেতারা ভেবেছিল এখন হয়তোবা পরিবেশ পরিস্থিতি আমাদের অনুকূলেই থাকবে। কিন্তু প্রকৃত বিষয় হচ্ছে, যখন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনার মধ্যে গিয়ে সেখানে যখন আবার ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন সেখানে আবারও বিপুল সংখ্যক মানুষ সত্য ধর্ম ইসলামকে মেনে নিল এবং ধীরে ধীরে ইসলামের ছায়াতলে আসতে লাগলো এবং সর্বত্রই ইসলামের প্রচার এবং প্রসার ঘটতেই রইল। যখন এরকম সংবাদ আবার ধীরে ধীরে কুরাইশ নেতাদের কাছে আসলো এবং বিশেষ করে আবু জেহেলের কাছে আসলো, তখন আবু জেহেল ভাবলো যে এই মুহাম্মদ, অর্থাৎ আমি এভাবে বলতেছি কারণ এভাবেই বলেছিল, এবং আমি আপনাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আখ্যায়িত এবং এভাবে বলতেছি কারণ হচ্ছে আমরা মুসলিম, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী এবং আমাদের শ্রেষ্ঠ মহামানব হিসেবে আমরা মেনে নেই। এ কারণে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসেবে আপনাদেরকে বলতেছি। যদিও আবু জেহেলরা শুধুমাত্র বলেছিল মুহাম্মদকে পৃথিবীতে আর রাখবে না। এবং এর এই ধারাবাহিকতায় অসংখ্য যুদ্ধ সেখানে সংঘটিত হয়েছিল এবং ওই যুদ্ধগুলোর মধ্যে সবথেকে বড় অর্থাৎ ইসলামের সবথেকে বড় যুদ্ধ ছিল বদরের যুদ্ধ। এবং ওই যুদ্ধে যাওয়ার পূর্বে আবু জেহেল প্রার্থনা করেছিল, হে আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সত্যের উপর থাকে তাহলে তুমি তাদেরকে সাহায্য করো, আর আমরা যদি সত্যের উপর থাকি তাহলে তুমি আমাদেরকে সাহায্য করো। এবং এই ঐতিহাসিক বদরের যুদ্ধের শেষ ফলাফল কি হয়েছিল তা আপনারা সকলেই জানেন, তাই আমরা এই যুদ্ধের শেষ প্রান্তে যাব না। এই ছোট্ট ঘটনা থেকে তো এটা স্পষ্ট যে আবু জেহেল আল্লাহ তাআলাকে বিশ্বাস করেছিল। কিন্তু এখন আপনাদের প্রশ্নের উত্তর দেব, এরপরেও কেন আবু জেহেলকে কাফের বলা হতো? এর কারণ হচ্ছে আবু জেহেল যদিও আল্লাহ তাআলাকে বিশ্বাস করত, কিন্তু আল্লাহ তাআলা যে একজন শ্রেষ্ঠ নবী অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে বিশ্ব মানবতার হেদায়েতের জন্য এবং পথ প্রদর্শক হিসেবে পাঠিয়েছিলেন, তিনি তা মেনে নিতেন না, তিনি তা কোনোভাবেই মানতেন না। আর এই কারণেই আল্লাহ তাআলা সূরা মাইদার মধ্যে একটি আয়াতের মধ্যে এই বিষয়টি বলেছেন যে আল্লাহ যা অবতীর্ণ করেছেন, যারা সেই অনুসারে বিধান দেয় না বরং ফয়সালা করে না, তারাই হচ্ছে কাফের। এবং এখান থেকে আরও স্পষ্ট হয় আল্লাহ তাআলা যে বিধিবিধান দিয়েছেন, ওই বিধিবিধান একমাত্র আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই তার সর্বত্রই শরীয়তের প্রচার করতেন এবং ওভাবেই তিনি বিচার ফয়সালা করতেন। কিন্তু আবু জেহেল এভাবেই এবং ওই বিধিবিধান হিসেবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়গুলো বলেছিলেন কোরআন থেকে নিয়ে ওই বিষয়গুলো মানতেন না। এই কারণে হচ্ছে আবু জেহেল হচ্ছে কাফের।